The Creativity Choice. Book Summary, Chapter 3. আপনি কি ভাবেন ক্রিয়েটিভিটি শুধু জিনিয়াসদের জন্য? তাহলে আবার ভাবুন। ক্রিয়েটিভিটি একটা স্কিল, যে কেউ এটা বাড়াতে পারে। এটা শুধু বড় আর্টের মধ্যে থাকে না, এটা শুধু বড় ডিসকাভারির মধ্যেও থাকে না। হ্যাঁ, ওই জিনিসগুলো ক্রিয়েটিভ, কিন্তু ওগুলো গল্পের একটা অংশ মাত্র। আসল ক্রিয়েটিভিটি ছোট ছোট কাজে দেখা যায়। একটা কাজের প্রবলেম ঠিক করা, পরিবারের জন্য নতুন একটা ডিশ বানানো, আপনার ডেস্কটাকে আরও ভালোভাবে কাজ করার জন্য বদলানো, এগুলো আসল ক্রিয়েটিভ মুভস। যখন আপনি এগুলো খেয়াল করেন, তখন আপনি বিশ্বাস করতে শুরু করেন। আপনি দেখেন যে ক্রিয়েটিভিটি তৈরি করা যায়। ওই বিশ্বাসটা অনেক ম্যাটার করে। এটা আপনাকে চেষ্টা করতে বাধ্য করে। এটা ডাউটকে অ্যাকশানে বদলে দেয়। যদি আপনি ভাবেন ক্রিয়েটিভিটি ফিক্সড, তাহলে আপনি নিজেকে থামিয়ে দেন। আপনি নতুন উপায় ট্রাই করবেন না। আপনি কঠিন আইডিয়া এড়িয়ে চলবেন। যখন পরিস্থিতি কঠিন হবে, তখন আপনি আর এগোবেন না। কিন্তু যদি আপনি বিশ্বাস করেন যে এটা শেখা যায়, তাহলে সব কিছু বদলে যায়। আপনি এক্সপেরিমেন্ট করতে শুরু করেন। আপনি ছোট ছোট জিনিস ট্রাই করেন। আপনি প্রত্যেকটা চেষ্টা থেকে শেখেন। সেটাই আসল ক্রিয়েটিভ কনফিডেন্স তৈরি করে। এটাকে বলে ক্রিয়েটিভ সেলফ এফাইকেসি। এর মানে হলো আপনি কোনো মুহূর্তে ক্রিয়েটিভ হওয়ার জন্য নিজেকে বিশ্বাস করেন। এটা পরবর্তী স্টিভ জবস হওয়ার ব্যাপার নয়, এটা আপনার নিজের প্রবলেম সলভ করার ব্যাপার। প্র্যাকটিসের সাথে সাথে আপনি আরও ভালো হবেন। আপনি আরও ইউজফুল অরিজিনাল আইডিয়া তৈরি করবেন। আপনি এই বিশ্বাসটা কিভাবে বাড়াবেন? আপনি যা দেখেন আর শোনেন তা বদলান। ফেমাস লোকেদের সাথে তুলনা করা বন্ধ করুন। আপনার চারপাশের লোকেদের দেখুন। দেখুন তারা কিভাবে চেষ্টা করে, ফেইল করে আর ঠিক করে। তাদের হ্যাবিটগুলো কপি করুন। আপনার কাজে ছোট আইডিয়া টেস্ট করুন। যেটা কাজ করে সেটা রাখুন, যেটা করে না সেটা বাদ দিন। ভুলগুলোকে লেসন হিসাবে দেখুন। আপনি নিজেকে যে গল্পগুলো বলেন, সেগুলোর দিকেও খেয়াল রাখুন। হঠাৎ করে জিনিয়াস হয়ে যাওয়ার গল্প খুব রেয়ার। বেশিরভাগ সাকসেস আসে ধীর গতির কাজ থেকে, ট্রায়াল অ্যান্ড এরার থেকে, নিয়মিত প্র্যাকটিস থেকে। এটাকে আপনার গ্রুপে নর্মাল বানিয়ে ফেলুন। লিডারদের বলুন কাজের প্রশংসা করতে, শুধু জয়ের নয়। তাই ট্যালেন্ট আসার জন্য অপেক্ষা করবেন না। আপনি কিভাবে ভাবেন সেটার ওপর ফোকাস করুন। ক্রিয়েটিভিটিকে একটা স্কিল হিসাবে দেখুন। ছোট করে শুরু করুন আর চালিয়ে যান। প্রতিদিন গ্রোথকে বেছে নিন। আপনি যত বেশি বিশ্বাস করবেন যে আপনি পারবেন, আপনি তত বেশি ক্রিয়েটিভ হয়ে উঠবেন।